الله الله حيث أكون فحياتي حب ويقين। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি। আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস জিলহজ মাসের আজকের প্রথম জুমায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে প্রাণ ভরে মহাব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। জিলহজ মাস হজের মাস, কোরবানির মাস। যত আমল বান্দা করে তার ভিতরে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10 রাত। রোজা রাখলে প্রথম 9 দিন 1 বছরের নফল রোজা রাখার মতো সওয়াব। 9 রাত তাহাজ্জুদ পড়লে প্রতি রাতের তাহাজ্জুদ লাইলাতুল কদরের রাতের মতো সওয়াব। জিকির আজকার করা, দান সদকা করা, কোরআন তেলাওয়াত, ভালো ভালো কাজ বলতে যা বোঝায় কুরবানির করার পাশাপাশি এই সমস্ত কাজগুলো এই 10 দিন আমাদের বেশি বেশি করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক। আজকে জিলহজ মাসের প্রথম জুমা 2 তারিখ আরবি ক্যালেন্ডারের। আগামী শনিবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা। বিগত 2 জুমায় আমরা কাবা ঘর, হজের ইতিহাস নিয়ে আলোচনা শুনেছি। আজকে কুরবানি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা জানার চেষ্টা করব এই কুরবানি ইতিহাসটা কি, কুরবানি কিভাবে আসলো। কুরবানি শব্দটি মূলত উর্দু এবং ফার্সি। আরবিতে কুরবানা, বাংলায় আমরা এটাকে কুরবানি বলে ফেলেছি। এর অর্থ নৈকট্য, সান্নিধ্যে আসা, আল্লাহর নিকটবর্তী হওয়া। যার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় সেটাকে কুরবানি বলা হয়। কুরবানি করা আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা যুগে যুগে প্রতিটি মানুষের জন্যই কোনো না কোনো কুরবানির বিধান দিয়েছিলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। এই কুরবানি সর্বপ্রথম করেন আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল। অনেক লম্বা ঘটনা, আপনারা অনেকে জানেন। তো আল্লাহ যখন নির্দেশ দিলেন ওহির মাধ্যমে আদম আলাইহিস সালামকে কুরবানি দিতে হবে 2 সন্তানের, হাবিল আর কাবিলের। কাবিল ছিল দুষ্ট প্রকৃতির, হাবিল ছিল ইমানদার তাওহীদপন্থী। তখন তারা কুরবানি পেশ করলো আল্লাহর সামনে। কাবিল ছিল কৃষি কাজ কাম করত কাবিল, আর হাবিল পশু চড়াতো। কাবিল কোনো রকম নষ্ট পচা খড়কুটা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করল, আর হাবিল একটি সুন্দর দুম্বা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করলেন। সেই সময়ের নিয়ম ছিল আসমান থেকে একটি আগুন আসবে, এই আগুনে যার কুরবানি পুড়িয়ে ভস্ম করে দেবে সেই কুরবানিটি আল্লাহর দরবারে গৃহীত হবে। তো সেই মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানিটি গ্রহণ করলেন, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম হয়ে গেল। আর কুরবানি জিনিসটি আল্লাহর সন্তুষ্ট চিত্তে ভালো পশু দিয়ে, ভালো জিনিস দিয়ে কুরবানি করতে হয়। কাবিলের নিয়তি খারাপ, সে নষ্ট পচা খড়কুটা তার যে চাষাবাদ ছিল সেগুলো দিয়ে কুরবানি পেশ করেছে। পরবর্তীতে এই হিংসা প্রতিহিংসা, অনেকেই বলেছেন যে বিয়েকে কেন্দ্র করে হিংসা প্রতিহিংসা হয়, কেউ কেউ বলেছেন না, ঘটনাটি সঠিক নয়। যাই হোক, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যেভাবে বলেছেন কুরবানি, তাদের একজনার কুরবানি কবুল হয় আর একজনার কুরবানি কবুল হয় না। সূরা মাইদার
27 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই ঘটনার দিকে ইঙ্গিত করছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি সত্য সহকারে আদমের 2 পুত্রের কথা বলুন। ইস কররাবা কুরবানান, যখন তারা কুরবানি করেছিলেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, যাদের একজনার কুরবানি কবুল হয়েছিল আর একজনার কুরবানি কবুল হয়েছিল না। পরবর্তীতে কাবিল হিংসা প্রতিহিংসা থেকে তার ভাই হাবিলকে হত্যা করে, লাশ কয়েকদিন নিয়ে ঘুরে বেড়ায়। সেই সময় প্রথম হত্যাকাণ্ড, কিভাবে মানুষ দাফন করতে হবে সেই বুদ্ধি কাবিলের নাই। ফাবাআসাল্লাহু গুরাবা, আল্লাহ আসমান থেকে কাক পাঠালেন, 2টি কাক এসে এক কাক আর এক কাককে ঠুকরিয়ে ঠুকরিয়ে হত্যা করলো। হত্যা করে নখ দিয়ে দাঁত দিয়ে মাটিতে গর্ত খনন করে সে কাককে গর্তের ভিতরে দিয়ে আবারও হাঁচড়িয়ে মাটি চাপা দিয়ে লাশটা লুকিয়ে রাখলো। মূলত এটি আল্লাহ তাআলা কাক পাঠিয়ে কবর দিয়া শিক্ষা দিলেন এভাবেই প্রথম। তখন কাবিল এভাবে করে তার ভাইয়ের লাশটাকে কবর দিলেন। এটা হলো কোরবানির প্রথম হিস্ট্রি। আমরা যেই সুন্নাতে কোরবানি দিই এটি হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সেটি আমরা মোটামুটি সবাই জানি। বিগত জুমায় কিছু বলা হয়েছে যে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে 200 বছর হায়াত পেয়েছিলেন। 80 বছর পার হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। নমরুদের আগুন থেকে মুক্তি পাওয়ার পরে তিনি ফিলিস্তিনে হিজরত করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এটা নেক সন্তান দাও। 86 বছর বয়সে আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল ধৈর্যশীল একটি সন্তানের সুসংবাদ দিলেন। তিনি হচ্ছেন হজরতে ইসমাইল আলাইহিস সালাম। হাজেরার গর্ভে, দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে 86 বছর বয়সে প্রথম সন্তান আল্লাহ তাআলা দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তো গত জুমায় যেটা বললাম, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক মরুভূমির জনমানব শূন্য একটি জায়গায় রেখে আসলেন, কাবা ঘর নির্মিত হলো। এরপরে এই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, বয়সটা বলা হয়েছে 13 বছর। 13 বছরে যখন এই সন্তান উপনীত, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন চলাফেরা করার বয়স উপনীত হলো, দৌড়দৌড়ি করার মতো বয়সে এই ছোট্ট সন্তান বড় হতে হতে যখন দৌড়দৌড়ি করতে পারে, চলাফেরার বয়স উপনীত হয়েছে, 13 বছরের কথা বলা হয়েছে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফিলিস্তিন, সন্তান আর স্ত্রী হাজেরা তখন মক্কায়। রাতের বেলায় ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন যে তিনি তার এই কলিজার টুকরা সন্তান 86 বছর পরে যে সন্তানটি পেয়েছে আল্লাহর কাছে বলে, এই সন্তানকে তিনি জবাহ করছেন। নবীদের স্বপ্ন ওহী হয়, তারপরও আমরা স্বপ্নে অনেক কিছু দেখি। উনি প্রথম দিন স্বপ্ন দেখে এটাকে স্বপ্নই মনে করলেন, স্বপ্নই। কিন্তু একই স্বপ্ন তিনি পরপর 3 রাত দেখলেন। এজন্য প্রথম রাতকে ইয়াউমুত তারবিয়া, 8 জিলহাজ, হাজিরা যে হজের মূল কার্যক্রম শুরু করে, ইয়াউমুত তারবিয়া এর অর্থ স্বপ্ন দেখানোর দিন। দ্বিতীয় রাতে তিনি পুনরায় একই স্বপ্ন দেখেন যে সন্তানকে জবাই করছেন। তার মানে তিনি বুঝতে পারলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, সন্তান জবাই করতে হবে। এই জন্য এটাকে বলা হয় ইয়াউমুল আরাফা, মানে নিশ্চিত হওয়ার দিন। তৃতীয় রাতে একই স্বপ্ন দেখায়, পরের দিন সকালবেলা তিনি সন্তানকে জবাই করলেন, এটাকে বলা হয় ইয়াউমুন নাহার, কুরবানি করার দিন। এই স্বপ্ন দেখে তিনি মক্কায় চলে গেলেন। তিনি মক্কায় সন্তানের কাছে চলে গেলেন, যে ছোট্ট সন্তান ইসমাইলকে কাছে নিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আজবাহুকা,
তোমাকে জবাহ করছি। ফাংজুর মাজা তারা, আমি তো নবী, আমাদের স্বপ্ন ওহী হয়, আল্লাহর পক্ষ থেকে 3 দিন একই স্বপ্ন দেখেছি, তোমাকে জবাই করার নির্দেশ আল্লাহ দিয়েছে। ফাংজুর মাজা তারা, তোমার মতামত কি বলো? আমি যে স্বপ্ন দেখলাম, এখন তোমাকে আমি জবাই করতে চাচ্ছি আল্লাহর নির্দেশ, তোমার মতামতটা কি? নবীর ছেলে নবী, সহনশীল, আল্লাহর সিফাতি নাম হালিম। আল্লাহর সিফাতি নাম 2 জন নবীর ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ক্ষেত্রে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল। আরেকটি আমাদের নবীর ক্ষেত্রে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই 2টাই আল্লাহর আসমাউল হুসনা সিফাতি নাম। তো যখন বললেন ফাংজুরু মাজা তারা, তোমার মতামতটা জানতে চাই, ইসমাঈল আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া আবাতি, ও আমার আব্বা, ইফআল মা তুমারু, আল্লাহ আপনাকে স্বপ্নে যা নির্দেশ করেছেন আপনি তাই করুন। সুবহানাল্লাহ। কোনো প্রকারের না সূচক বাক্য যা আপনি আমাদের দেখেন নাই, খোঁজ খবর রাখেন নাই, দুগ্ধপোষ্য আমাকে এবং আমার মাকে মরুভূমির প্রান্তরে ফেলে এসেছেন, এখন 13 বছর পরে এসে বলছেন যে জবাই করব, বললেই হয়ে যায়। আমাদের দেশের সন্তানদের আচরণ যা, পিতা মাতার অবাধ্য সন্তানের মতো হলে ইসমাঈল আলাইহিস সালাম কোনো রকমের প্রশ্ন না করে বললেন যে ইফআল মা তুমারু, আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন স্বপ্নে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। সুবহানাল্লাহ। প্রথম প্রস্তাবেই ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। এবার কুরবানি করতে যাবেন, পুত্রকে নিয়ে পথে মধ্যে শয়তান ধোঁকায় ফেলে, ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দেওয়ার চেষ্টা করে। 3 জায়গায় এরকমের ঘটনা ঘটে। ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় শয়তানকে 7টি করে পাথর নিক্ষেপ করেন, 3 জামারায়। হাজেরা এখনো পর্যন্ত এই জামারায় শয়তানের 3 জায়গায় পাথর নিক্ষেপ করে। ফালাম্মা আসলামা, যখন পিতা কুরবানি করার জন্য আর পুত্র কুরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেল, আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাহের জন্য কাত করে ফেলেছেন, জবাই করবেন। ঠিক এই মুহূর্তে পেছন দিক থেকে হঠাৎ করে আওয়াজ আসলো, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, ও ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখেন একটি সুন্দর শিংওয়ালা চোখওয়ালা সাদা দুম্বা দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা তাকে বললেন যে এটা একটা পরীক্ষা, সুতরাং তুমি এই সুন্দর এই সাদা দুম্বাটি আল্লাহর রাস্তায় কুরবানি করলে তোমার স্বপ্নের বাস্তবায়ন হয়ে যাবে। এই যে সাদা দুম্বা, আল্লাহ অফাদাইনাহু বিজিবিহিন আযীম, এই শিংওয়ালা সুন্দর সাদা কোন দুম্বা? এটা হচ্ছে ওই যে হাবিল যে আল্লাহর রাস্তায় প্রথম কুরবানি করেছিলেন, আল্লাহ আগুন দিয়ে ভস্ম করে সেটা কবুল করেছিলেন, সেই দুম্বাটি জান্নাত থেকে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া মুক্তিপণ হিসাবে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে কুরবানির ইতিহাস। সেখান থেকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য এটা নিদর্শন রেখেছি, তার মানে তারপর থেকে এই কুরবানির সিলসিলা জারি হয়ে আছে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই কুরবানি কার উপরে ওয়াজিব? সবাই কি কুরবানি দিতে ওয়াজিব সবার উপরে? না, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য তো অবশ্যই মুসলমান হতে হবে, স্বাধীন হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং এটা হচ্ছে ইবাদাতুল মালিয়া, আর্থিক ইবাদত, টাকার মালিক হতে হবে। কি পরিমাণ টাকা থাকতে হবে? 52.5 ভরি রূপার
বর্তমান বাজার মূল্য যা 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য 90,000, ওই 200 কম আছে। এই 90,000 টাকা যদি কারোর কাছে থাকে, জাকাতের মতো 1 বছর থাকা শর্ত না। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কুরবানির দিন, তারপরের দিন মাগরিবের আগ পর্যন্ত যদি কারোর কাছে এই পরিমাণ টাকা থাকে, তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। আবারও বলি, 90,000 পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে, তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। অনেকে বলেন তোমার ঋণ আছে, বা বাসায় 3টা গরু লালন পালন করছিলাম, ঢাকায় পাঠিয়েছি, 3 লক্ষ টাকা হয়েছে, কুরবানি ওয়াজিব হয়ে গেছে, ঋণগ্রস্ত। তাহলে কুরবানির আগেই ঋণটা শোধ করে দাও। ঋণও শোধ করবা না, ঋণ আছে এই দোহাই দিয়ে কোরবানিও দিবা না, এই ফাঁকিবাজি চিন্তা ভাবনা যদি থাকে, আল্লাহর হাবিব বলেছেন এই সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি দিবে না, মান কানা লাহু সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি দিল না, সে যেন ঈদগাহের নিকটবর্তী না হয়। ঈদগাহে আসা তো দূরের কথা, আশপাশে যেন না আসে, সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি দিবে না। আর যারা কোরবানি দিবে তাদের কি হবে? আল্লাহর হাবিব বলেছেন, কোরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে আল্লাহর কাছে প্রিয় কোনো আমল নেই। যে ব্যক্তি কোরবানি দেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন কোরবানির পশুর শিং, লোম, খুর সমূহ নিয়ে হাজির হবে। একটা গরু ছাগলের কতগুলো লোম থাকে, পশম থাকে, সব নিয়ে হাজির হবে। আর কোরবানির রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব নবীজি বলছেন, সুতরাং ফাতিবু বিহা নাফসান, তোমরা তোমাদের নফসকে যদি পবিত্র করতে চাও, কোরবানি করার মাধ্যমে তোমরা তোমাদের নফসকে পবিত্র করো। সুবহানাল্লাহ। নিজের নফস পবিত্র করার বেশ কিছু মাধ্যম আছে, তার ভিতরে একটি মাধ্যম আছে কোরবানি করা। তাহলে কোরবানি কার উপরে ওয়াজিব হলো, কোরবানি করার ফজিলত কি, ওয়াজিব হওয়ার পরেও কোরবানি না করলে ঈদগার মাঠে না আসার ব্যাপারে নবীজি হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। এবার আসুন আমরা জানব যে কোরবানি আমরা কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়। কোরবানির জন্য নির্ধারিত পশু 6টি। 6টি পশু দ্বারা কোরবানি করা যায়। গরু, মহিষ এক জাতীয়, উট, 4 নম্বর দুম্বা, 5 নম্বর ভেড়া, 6 নম্বর ছাগল। আমাদের দেশে সরাসরি উট, দুম্বা এগুলো লালন পালন হয় না, তারপরেও কোরবানির সময় ওই আরব কান্ট্রি থেকে এগুলো এনে কোরবানি দেওয়া হয়, আমরা দেখি ফেসবুকে। কিন্তু গরু, মহিষ, ভেড়া, ছাগল দিয়ে কোরবানি হয়। এখন কোরবানি পশু বয়স কেমন হবে? গরু আর মহিষের বয়স 2 বছর পূর্ণ হতে হবে। 2 বছর পূর্ণ করে 3য় বছরে পদার্পণ করেছে। উটের বয়স 5 বছর পূর্ণ করে 6 বছরে পদার্পণ করেছে। দুম্বা, ভেড়া, ছাগল এই 3টে প্রাণী 1 বছর পূর্ণ করে 2য় বছরে পদার্পণ করেছে। পাশাপাশি সেই পশুটি মুসিন্না পশু হতে হবে। মুসিন্না পশু কি? দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা লাগবে। তবে যদি 8 মাস, 9 মাস, 10 মাসের কোনো ছাগল দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠেছে, দেখতেও 1 বছর বয়সের ছাগলের মতো মনে হয়েছে, ইসলামী চিন্তাবিদেরা বলেছে তাহলে এই ছাগল দিয়েও কুরবানি দেওয়া যায়। এখন কোন কোন ত্রুটি থাকলে ওই পশু কুরবানির জন্য অযোগ্য হয়ে যায়? নবীজি হাদিসের ভিতরে 4টি কথা বলেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা মাজা ইয়াত্তাকি মিনাদ দুহায়া,
কোরবানির পশুর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো থেকে আমরা বিরত থাকব। নবীজি হাতের আঙ্গুল দিয়ে ফা আশারা বিয়াদিহি ফাকালা আরবাআন, 4টি বিষয় থেকে তোমরা বিরত থাকো। আল আরজাহুল বাইয়িনু জালউহা, কোরবানির পশু যদি খোড়া হয় এবং যার খোড়াটা স্পষ্ট। ওয়াল আওরাউল বাইয়িনু আওরুহা, কোরবানির পশু যদি কানা হয়, কানা স্পষ্ট। ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা, কোরবানির পশু যদি রোগা হয়, রোগ স্পষ্ট। ওয়াল আসফাহুল্লাতি লা তুনকি, এবং অতিশয় দুর্বল ক্ষীণ হাড় হাড্ডি দেখা যাচ্ছে, মাংস বেরিয়ে গেছে, হাড় হাড্ডি বেরিয়ে গেছে, শরীরে কোনো মজ্জা নেই, এই পশু দিয়ে কুরবানি করা যাবে না। নবীজি শিংওয়ালা কুরবানি দিয়ে কুরবানি করেছেন। শিং যদি না থাকে কুরবানি হবে কিনা অনেকেই প্রশ্ন করেন। শিংটি যদি জন্মগতভাবেই না থাকে, একেবারেই জন্মগতভাবে শিং নেই, তাহলে হবে। শিং ছিল কিন্তু কোনো কারণবশত ভেঙে গেছে, ভাঙার পরিমাণ যদি অর্ধেকের বেশি হয় কুরবানি হবে না, অর্ধেক হলে কুরবানি হবে। কান বা লেজ অর্ধেকের বেশি কেটে গেছে, কুরবানি হবে না। উত্তম হচ্ছে দুধে দাঁত ভেঙে নতুন দাঁত উঠা মুসিন্না এবং শিংওয়ালা সুন্দর পশুতে আপনি কুরবানি দিবেন, এটি হচ্ছে কুরবানি দেওয়ার উত্তম। এবার আসুন আমরা আলোচনা করব যে আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি, কি কারণে আমাদের এই কুরবানি কবুল হবে না। এই কুরবানি আমরা কেউই চাই না যে এই কুরবানিটা নষ্ট হয়ে যাক। আল্লাহর দরবারে কুরবানিটা যাতে গৃহীত হয় সেই নিয়ত আমাদের করতে হবে। তারপরেও কয়েকটি কারণে কুরবানি আমাদের কবুল না হতে পারে। কুরবানি কবুল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে নিয়ত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তার কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে কুরবানি দাও, রক্ত প্রবাহিত হয়, এই রক্ত আল্লাহর কাছে যায় না। যে গোশত হয় এই গোশত আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে যায় তোমাদের অন্তরের তাকওয়াটা। কুরবানির পশুর রক্ত মাংস আল্লাহর কাছে যায় না, যায় তাকওয়া। সুতরাং কুরবানির প্রথম নিয়ত হতে হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব, গোশত খাওয়ার নিয়তে কুরবানি দেব না। যে বর্তমান পরিবারের সদস্য যা 10 কেজি গোশত কিনতে গেলে আমার এত টাকা লাগে, তার সাথে 2000 টাকা অ্যাড করলেই তো একটা কুরবানি হয়ে যায়, দিই না 12,000 টাকা দিয়ে একটা কুরবানি দিয়ে দিই, এই চিন্তা থাকলে কুরবানি হবে না। হারাম উপার্জনের টাকায় কুরবানি করলে কুরবানি হবে না। এরপরে কমন একটা পাপের সাথে আমরা জড়িয়ে পড়ি মনের অজান্তে, সেটি হচ্ছে কুরবানি গরু বা ছাগল কিনেছেন, কসাই দিয়ে তাক করিয়েছেন যে ছাগল হবে 20 কেজি, গরুতে গেছেন 2 মণ। এখন জবাই করার পরে দেখছেন ছাগলের গোশ হয়ে গিয়েছে 22 কেজি, গরুর গোশ হয়েছে 2 মণ 10 কেজি। আরে কোরবানির গোশ কিনে বিরাট জিতেছি, 20 মণে 20 কেজি তাকে কিনে 22 কেজি হয়েছে। এরপরে মনে করেন 2 কেজি কম হয়েছে বা 5 কেজি কম হয়েছে, না ঠকিয়ে গেলাম ছাগলটা কিনে, গরুটা কিনে। এগুলো তাকওয়ার সাথে যায় না, এই কথাগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে। এরপরে যদি আপনি এই কুরবানি ছাগল বা গরু কেনার পরে যদি এই যেই পরিমাণ গোশ হয়েছে 20 কেজি গোশ বা 2 মণ গোশ, বর্তমান বাজার মূল্য যা গরুর আর ছাগলের গোশের যেই বাজার মূল্য, এর সাথে যদি আপনি গুণ করেন যে 10 কেজি ছাগলের গোশ কিনতে গেলে এত টাকা লাগতো, তা আমি কুরবানি দিলাম আমার এত টাকা খরচ হইল, এইভাবে যদি হিসাবও করেন, এটিও তাকওয়া বিরোধী, এটিও করা যাবে না। কারণ একনিষ্ঠ নিয়তে, খাঁটি নিয়তে কুরবানি দিতে হবে। কুরবানি কবুল হবে না আর এক কারণে, যদি লোক দেখানো নিয়তে কুরবানি করেন, যে কুরবানি না দিলে মান সম্মানের ব্যাপার, বা এত টাকা পয়সা আছে ছোট ছাগল দিয়ে কুরবানি দিলে হবে,
হ্যাঁ, বড় ছাগল দিয়ে কুরবানি দিতে হবে, গরু বড় হতে হবে, এই সমস্ত নিয়তে যদি কেউ কুরবানি করেন, কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে না। আরেকটি বিষয়, যারা শরিকানায় কুরবানি দেন, শরিকানায় কুরবানি দেন, ভাগে কুরবানি দেন, গরুতে 7 ভাগে কুরবানি দেওয়া যায়, এই মাসালা নিয়ে যদিও ইমামদের ভিতরে, আলেমদের ভিতরে মতভেদ আছে যে শরিকানায় কুরবানি রাসূলুল্লাহ সফরে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিসে 7 ভাগে গরুতে কুরবানি দেওয়ার কথা বলা হয়েছে। এই শরিকানায় কুরবানি দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি করো। আপনি নামাজি একজন ব্যক্তি যখন কুরবানির শরিকানায় ভাগ নেবেন, গরুতে কুরবানি দেওয়ার সময় লক্ষ্য করবেন আপনার বাকি শরিকানাগুলো যাতে নামাজি হয়। আপনি নামাজি ব্যক্তি কখনো কোনো অবস্থায় বেনামাজি ব্যক্তির সাথে কুরবানির ভাগ নেবেন না, জায়েজ নাই। হোক সেটা আপনার নিকট আপন আত্মীয়, আপনার আপন ভাই, তারপরও আপনি নামাজি বেনামাজি কোনো ব্যক্তির সাথে কুরবানির ভাগ নেবেন না। দ্বিতীয় বিষয়, জেনে বুঝে শরিকানায় কোনো হারাম উপার্জন, হারামখোর, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, আপনি জানেন এই লোকটা সুদ খায়, এর সাথে আপনি শরিকানায় জেনে শুনে কুরবানি করেন, একদল আলেম বলেছেন সকলের কুরবানি বাতিল হয়ে যাবে, শরিকানার সবার কুরবানি বাতিল হয়ে যাবে যদি জেনে শুনে কোনো হারামখোর ব্যক্তিকে কুরবানির শরিকানায় নেওয়া হয়। আর কুরবানি হবে আল্লাহর নামে। কার নামে কুরবানি? বলতে হবে আল্লাহর নামে কুরবানি, আমার পক্ষ থেকে, আমার নামে কুরবানি, অমুকের নামে কুরবানি, এই ভাষাগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো মাথায় রেখে খাঁটি নিয়তে কুরবানি করা তৌফিক দিক। আর দুটি আমলের কথা বলেই শেষ করব, সেটি হচ্ছে আজকে জিলহজ মাসের 2 তারিখ। এই 9 দিন রোজা খুবই ফজিলতময়, যেটা আগেই বলেছি। এর ভিতরে স্পেশাল ফজিলতের রোজা হচ্ছে আরাফার দিবসের রোজা। হাজেরা যেদিন আরাফার মাঠে অবস্থান করে, সেই দিনের রোজা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আসমান এবং জমিন সৃষ্টির পরে আল্লাহর কাছে গণনার মাস 12টি। এই 12টি গণনা মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস। যতদিন আসমানে সূর্য উদিত হবে, এই সূর্য ওঠার দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন জিলহজ মাসের 9 তারিখের দিন, অর্থাৎ আরাফাত দিন। সমস্ত দিনের ভিতরে 354 বা 365টা দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন, আর সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। তে যারা এই আরাফার দিনের রোজা রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার রোজার ফজিলতের ব্যাপারে, সিয়ামু ইয়াউমিল আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাত আল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাত আল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পেছনের 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরাফার দিন নিয়ে আমাদের দেশে মতভেদ আছে। কেউ বলেছেন হাজিরা যেদিন আরাফাতের মাঠে থাকে সেই দিন, অর্থাৎ সৌদিতে যেদিন 9 জিলহজ আরাফা, বাংলাদেশে সেদিন 8 জিলহজ। আবার কেউ বলেছেন না, স্ব এলাকার আরাফার 9 জিলহজে রোজা রাখতে হবে। তা আমরা চেষ্টা করব, হাজিরা যেদিন আরাফার মাঠে অবস্থান করে 8 জিলহজ, সেই দিনটা পড়ছে বাংলাদেশে বৃহস্পতিবার। আর যদি সুযোগ হয়, যেহেতু জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার খুব ফজিলত, তাহলে 2টি রোজা করবেন, বাংলাদেশের 8 আর 9 জিলহজ, হ্যাঁ, বৃহস্পতি শুক্রবার। হ্যাঁ, তাহলে কোনো দিক থেকেই ছুটে যাবে না। যদি সৌদির সাথে মিলিয়ে রাখেন সেটাও ছুটবে না, বাংলাদেশের সাথে মিলিয়ে রাখেন সেটাও ছুটবে না। এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের 2 বছরের গুনাহ মাফ করা তৌফিক দিক, সকলে বলে আমিন। আরেকটি আমল, সেটি হচ্ছে তাকবীরে তাশরিক, যেটা জিলহজ মাসের 9 তারিখে ফজর থেকে শুরু হয়। 23 ওয়াক্ত সালাতে এটি পড়তে হয়। জিলহজ মাসের 9 তারিখ, 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত, তার মানে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, শুক্রবার ফজর থেকে নিয়ে মঙ্গলবার আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত
নামাজের প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরেই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়তে হবে। নারী পুরুষ সকলেই, পুরুষরা উচ্চ আওয়াজে, নারীরা নামাজের পরে তারা তাদের কায়দায় আওয়াজে এটি পড়বে। একবার করে পড়া এটি সুন্নাত, একবার করে পড়ার চেষ্টা করবেন। একবার তিনবার পড়া যায়, তবে একবার অবশ্যই পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে বাস্তব জীবনে আমল করা তৌফিক দিক। বাকি আলোচনা আমরা কুরবানি সংক্রান্ত আলোচনা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।